আসসালামু আলাইকুম। আজকে আমরা আ সি প্রোগ্রামিং এ ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 2 নাম্বারস এই সমস্যাটি সমাধান করব। তো চলুন কোড ব্লকস এ যাওয়া যাক। তো এখানে এমটি প্রজেক্ট নিতে হবে ১ম এ এবং প্রজেক্টটার নাম আ সমস্যার উপর লিখি যে লার্জেস্ট অফ 2 নাম্বারস লার্জেস্ট অফ 2 নাম্বারস। তো এবার একটা ফাইল ক্রিয়েট করা যাক। যেটার নামও লার্জেস্ট অফ 2 নাম্বার রাখা হলো। তো এখন এই জায়গায় সবার ১ম এ আমাদের একটা হেডার ফাইল দিতে হবে। আ এরপরে আমাদেরকে মেইন ফাংশন দিতে হবে। তো মেইন ফাংশন দেওয়া হোক। মেইন ফাংশনটা দেওয়ার কারণ হলো এর যে কার্লি ব্র্যাকেট আছে এর ভিতরে আমাদের কোডটা করতে হবে। আর কম্পাইলার সবার আগে এই মেইন ফাংশনটাই খুঁজবে। তো চলুন আমাদের তাহলে মূল প্রোগ্রাম শুরু করা যাক। ১ম এ আমাদেরকে আ ভেরিয়েবল নিতে হবে। তো আমরা এটা নাম্বার 1 আর নাম্বার 2 নিই। একটা মিনিংফুল ভেরিয়েবল। নাম্বার 1 আর নাম্বার 2। তো ভেরিয়েবল নেওয়া হয়ে গেল। এরপরে আমরা ইউজারকে ভেরিয়েবল ২ টা অর্থাৎ মানে ইনপুট দেওয়ার জন্য জায়গা করে দেব। তো ইন্টার 2 ইন্টিজারস। ঠিক আছে? তো এটা কাজ শেষ। এবার আমাদের ইনপুট নিতে হবে। যেহেতু শুধু ভেরিয়েবল নেওয়া হয়েছে, তো সেই কারণে আমাদের scanf নিয়ে ইনপুট নিতে হবে যে আ ইউজার যে ভেরিয়েবলটা দিবে, ভেরিয়েবলের মানে মানটা দিবে সেটা ধারণ করতে পারে, হ্যাঁ? তো সেই সেইজন্য আমরা যেহেতু আ ইন্টিজার নিয়েছি, হ্যাঁ? ইন্টিজার নিয়েছি, ডেটা টাইপ ইন্টিজার নিয়েছি তাহলে ফরমেট স্পেসিফায়ার হবে %d। তো %d এবং একটা নিউ লাইন নেওয়া হলো যাতে আমাদের কোডিংটা সুন্দর হয়। আ তো এখানে অ্যাম্পারস্যান্ড দিতে হবে নাম্বার 1। তো আমাদের হচ্ছে ২ টা পার্সেন্টেজ দিয়ে নিতে হবে। আচ্ছা এই নিউ লাইন না প্রিন্টের ক্ষেত্রে হবে। scanf এর ক্ষেত্রে হবে না, হ্যাঁ? scanf যখন করব মানে যখন ইনপুট নিব তখন এখানে হবে না। এখানে অ্যাম্পারস্যান্ড একটা নাম 1 আরেকটা নাম 2 এই ২ টা অ্যাম্পারস্যান্ড নিতে হবে। এর আগে কেউ অ্যাম্পারস্যান্ড দেওয়া হয় নাই। অ্যাম্পারস্যান্ডটা দিয়ে দাও। তো এই হলো কাহিনী। তো scanf নেওয়া হয়ে গেল। এখন আমাদের if else কন্ডিশন এ চলে আসতে হবে। if else কি? if else হলো শর্ত যাচাই করার উপায়। সত্য হলে এক ধরনের কাজ করবে, মিথ্যা হলে অন্য আরেক ধরনের কাজ করবে। হ্যাঁ? তো এইজন্য আমাদেরকে if else ব্যবহার করতে হবে। তো if নিয়ে আমাদের কন্ডিশনটা কি হবে এখানে? আমরা বের করতে চাইছি যে আ ফাইন্ড দ্যা লার্জেস্ট অফ 2 নাম্বারস মানে যেই নাম্বারটা বড় সেটা বের করতে হবে। তো আমরা ১ম এ ধরে নিই যে নাম্বার 1 থেকে নাম্বার 2 ছোট। অর্থাৎ নাম্বার 2 থেকে নাম্বার 1 বড়। তো যদি এইটা হয় তাহলে কি করব? আমি সেক্ষেত্রে printf %d is the largest, হ্যাঁ? তো এইখানে আমরা নিউ লাইন দিয়ে দিচ্ছি। আর যেহেতু অ্যা নাম্বার 1 প্রিন্ট করব, যেটা বড় নাম্বার 1 বড় হবে এই ক্ষেত্রে। তো এইজন্য এই নাম্বার 1 টা লিখে দিতে হবে। তো আ এটা গেল একটা।
এবার আরেকটা শর্ত নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে এলস ইফ। তো এলস ইফ এর ক্ষেত্রে কি হবে, যদি নাম্বার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু থেকে ছোট হয়, হ্যাঁ, অর্থাৎ নাম্বার টু বড়, সেক্ষেত্রে কি করব? তো ফাইন্ড দ্য লার্জেস্ট বলছি, তার মানে আমাকে অবশ্যই প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট। তো এখানে নিউ লাইন আর এইটা হবে নাম্বার টু, ঠিক আছে, নাম্বার টু হবে। তো এইটা গেল। এবার আমার নিয়ে আসি এলস। এরপরে যা থাকবে সবগুলোর ক্ষেত্রে আমরা ওই যে লিখবো যে প্রিন্টএফ both numbers are equal dot n। নিউ লাইন নিচ্ছি, হ্যাঁ। তো এই আমার গেল। এবার রিটার্ন 0। তো এই আমার রিটার্ন 0 কেন দিলাম, যে আমার কোড যা যা করেছি আমি বলতেছি যে আমার সব ঠিকঠাক আছে। তো চলুন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আসলে আমাদের কোডটা ঠিক আছে কিনা তো কম্পাইল করি। এখানে আমাদের ভুল দেখাচ্ছে, এখানে কি ধরনের ভুল হয়েছে? আহ এম্পারসেন্ট স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এখানে তো ভুল, কি ভুল হলো এই জায়গায়? আহ, তো ইনপুট নেওয়া হয়েছে তাই না? তো ইনপুট নেওয়া হয়েছে এবং দুইটা ইয়ে করা হয়েছে তাই না? আচ্ছা, এইখানে নাম্বার হবে, হ্যাঁ, নাম্বার হবে। এখন দেখুন তো আমার ঠিক আছে কিনা, যে আমার কোডটা ঠিক আছে। আমার একটা টাইপিং মিস্টেক ছিল এই নাম্বারের জায়গায়। যাই হোক, তো এখন আমাদের কোডটা কম্পাইল হয়ে গেছে, এখন রান করে দেখা যাক। তো রান করার সময় আমি দেখি একটা দিই 125, আর একটা দিই 225। এখন এটার ভিতর 225 লার্জেস্ট, ঠিক আছে। তো আমরা একটু আগ পিস করে আরেকবার টেস্ট করি ঠিক আছে কিনা। এবার আমরা 225 আগে দিই এবং 125 পরে দিই, এরপরে 225 ইজ দ্য লার্জেস্ট, তার মানে আমাদের কোডিংটা ঠিক আছে। এই হলো ফাইন্ড দ্য লার্জেস্ট অফ টু নাম্বারস।